আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, খুবই মজাদার একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকের রেসিপিতে রয়েছে তেলাপিয়া মাছ দিয়ে ডালের বড়ির পাতলা ঝোল। শীত তো প্রায় চলেই এসেছে। শীতকালীন সময় এই ডালের বড়িগুলো পাওয়া যায়। তো এই ডালের বড়িগুলো কিভাবে রান্না করলাম দেখতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, তার সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ডালের বড়ি রান্না করার জন্য এইখানে আমি প্রথমেই মাছগুলো ভেজে নিয়েছি। আর এগুলা হচ্ছে ডালের বড়ি। এই ডালের বড়িগুলোও কিন্তু ভেজে নিতে হবে। তো চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এইখানে এই ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আজকে রান্নার রাঁধুনি কিন্তু হচ্ছেন আমার শাশুড়ি মা। তো এই যে দেখেন কীরকম করে আমি ডালের বড়িগুলো ভেজে নিয়েছি। ডালের বড়ি রান্না করার জন্য এখানে আদা রসুন বাটা, তেজপাতা এবং পেঁয়াজ কুচি নিয়েছি। খুবই অল্প উপকরণ দিয়ে ডালের বড়িটা রান্না করে নেওয়া যায়। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আদা রসুনটাও দিয়ে দেব। তো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। তো এখন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে দিয়েছি মশলা দিয়ে দেওয়ার জন্য। এখানে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 1 চামচ ভরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুবই ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু ঝোল দিয়ে দিতে হবে। তো এই ঝোলটা পরিমাণ মতন দিবেন বুঝে শুনে। তো ঝোলটা যখন জাল হয়ে আসবে তখনই কিন্তু ডালের বড়িগুলো দিয়েই নামিয়ে নিতে হবে। কেননা ডালের বড়িগুলো কিন্তু দিয়ে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে কিন্তু এগুলো খুলে যায়। তো ঝোলটা আমাদের বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো ঝোলগুলো কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ ঝোলটা জালে এনে তারপর ডালের বড়িগুলো দিয়ে দিতে হবে। আমাদের দিকে এখন বর্ষার পানি চলে গিয়েছে। তো এই বর্ষার পানি চলে যাওয়ার পর কিন্তু আমাদের এদিকে অনেক মাছ মারা হয়, কই মাছ, টাকি মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ। তো ওই মাছ দিয়ে কিন্তু এই ডালের বড়িগুলো রান্না করলে খেতে অনেক মজাদার হয়ে থাকে। বিশেষ করে কই মাছ, শিং মাছ, টাকি মাছ, আরও বিভিন্ন পদের আমাদের দেশীয় মাছ রয়েছে। সেই মাছ দিয়ে এই ডালের বড়ির তরকারি রান্না করলে অনেক মজাদার হয়ে থাকে। তো ঝোলটা যখন জালে চলে এসেছে তখন ডালের বড়িটা দিয়ে দিয়েছি। খুবই আলতোভাবে নেড়ে চেড়ে ডালের বড়ি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো এই ছিল আজকে আমার ডালের বড়ি তরকারি রান্নার রেসিপি। তো ডালের বড়িটা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু বড়িগুলো খুলে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা ডালের বড়ি খেতে পছন্দ করেন তারাও কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।